1432 বঙ্গাব্দে নিউ আনন্দময়ী অপেরা পরিবেশিত এক ভিন্ন স্বাদের দুর্ধর্ষ রোমাঞ্চ এক সম্পূর্ণ বড় মাপের অশ্রুর সজল সামাজিক যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। तूफान उठेছে बहुत भारी तूफान मालूम হচ্ছে सारी बस्ती को भी क्या करिए देवे तूफान से मेरे चुपड़ी को बचा लो और बिजली भी चलिए গেল এখন আমি কি করি बहुत डर লাগছে এখন আমি কি করি বহুত ডর লাগছে इतना रात और इतना आदमी में कौन आ सकता है मालूम होচ্ছে कोई आदमी मुसीबत में फंसे গেছে चाहिए अरे कौन है अंदर आइए শুধু জেনে রেখো আজকে রাতটা আমি তোমার এখানেই থাকবো। এখানে থাকবে বাপ का घर पाया क्या দেখে তো मालूम হচ্ছে তুমি কোনো কয়েদি আছো। হ্যাঁ আমি একজন ফিরারি কয়েদি খুনের দায়ে আমার যাবজ্জীবন সাজা হয়েছিল। तुम खूनी हो না আমি খুনি নই তেমন নিয়তের নিষ্ঠুর বিচারে আমাকে খুনি শাস্তি হয়েছে। প্লিজ আজ রাতটুকু আমার এখানে থাকতে দাও। বিশ্বাস করো আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত তাই রাতটুকু একটু বিশ্রাম নিয়ে ভোর হওয়ার আগে আমি এখান থেকে চলে যাব। अरे भाग भागो यहाँ से नहीं तो बस्ती वालों को देखे তোমাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেবে। এই ছোকরা বাঁচার জন্য আমি এখানে ঢুকেছি আর তুই যদি আমাকে বাঁচতে না দিস তাহলে তোকে আমি সত্যি সত্যি অসহ্য যন্ত্রণা। পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। जख्मी আছে आपसे बहुत खुद হচ্ছে এই খুন বন্ধ না করলে তো সালা মরিয়া যাবে। হায় ভগবান খুন না করে भी জেলে গিয়েছিল। আমি তোমার হাত থেকে বহুত খুন ঝরছিল ও খুন বন্ধ না করলে তুমি হয়তো মরেই যেতে। ভালোই তো হতো জীবন যুদ্ধে পরাজিত ক্ষত বিক্ষত এই অভাগা মানুষটা হয়তো বেয়ারিশ লাশ হয়ে কোথাও পড়ে থাকতো। एकोनी मोटे कहना दोस्त इस दुनिया में जान पहचान के लिए अभी बहुत कुछ बाकी है। তুমি বলছিলে না আমি খুন করিনি তোমার জেল হলো কেন তোমার জেল বা হলো কেন তুমি শুনবে এই অভাগার করুণ কাহিনী। হ্যাঁ শুনবে তোমাকে দেখে তো ভদ্রকার का आदमी मालूम হচ্ছে বলো বলো দোস্ত কি তোমার সেই কাহিনী। তবে শোনো আমার নাম রাহুল দত্ত কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। 15 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যায় তাতে আমার জীবনে কোনো ভাটা পড়েনি। মা আমার উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠায়। বিলেতে গেলেও সারাক্ষণ আমার মন জুড়ে থাকতো আমার মনের মানবী গায়ের মেয়ে কাকনের দিকে।
আমি সেই কাকনকে দিয়ে শুরু করলাম আমার অসহায় জীবনের করুণ সবাই বলাবলি করছে রাহুল দাদা কি বিলেত থেকে আজকে এখানে ফিরছে, তাই তো সেই জন্যই আমি এই বনবীথি কৃষ্ণচূড়ার তলায় তার জন্য অপেক্ষা করে বসে আছি। সে যদি এই সময় চিনতে না পারে, তাই তো তার ছবিটা আমি কাছে নিয়ে এসেছি। তাই সে কাছে এলে আমি তাকে বলবো, তুমি আসবে বলে এই ময়ূরী মন পেখম তুলে নাচে গায়, মেঘে যায় আকাশ ভরসা পিঠে আসবে সে মোর আঙিনা, মোর আঙিনা। তুমি আসবে বলে এই ময়ূরী মন পেখম তুলে নাচে গায়, মেঘে যায় আকাশ ভরসা পিঠে আসবে সে মোর আঙিনা, আসবে সে মোর আঙিনা। আজ অনুরাগে রং রাঙিয়ে মনের আঙিনায় আঁকবে ছবি, অনুরাগের রং রাঙিয়ে মনের আঙিনায় আঁকবে ছবি। সে আসবে আমার এই কাছেতে আমার, সে আসবে আমার এই কাছেতে আমার, চোখ রেখে তাকে বলবো আমি, সে আসবে বলে এই ময়ূরী মন পেখম তুলে নাচে গায়, মেঘলায় আকাশ ভরসা পিঠে আসবে সে মোর আঙিনা, আসবে সে মোর আঙিনা, আসবে সে মোর আঙিনা, আসবে সে মোর আঙিনা। বাহ বাহ বাহ, অপূর্ব, অসাধারণ। সময় বাবা বাবা বাবা, এই মরেছে এই বৈশাখের কাঠ ফাটা বাদে আপনি বসন্ত দেখলে কিন্তু করে বলেন তো? হ্যাঁ? আমি তোমার বিশেষে পাগল নই, একেবারে প্রেম পাগল। আর তুমি চাইলে আমি তোমারই প্রেমে। কে বলছেন কি? কি ভেবেছিস কি? কি ভেবেছিস? এই গ্রামের মেয়ে বলে কি এত সস্তা যে তোদের এই ধান্দায় পড়ে আমি নিজেকে ধন্য মনে করবো? না রে জানোয়ার, না, না লাগে না তোর বিরক্ত না। গুড গুড গুড। যে শিকার যত দরকার, তাকে তো শিকার করাই ততই মজা। আর কুচি কুচি একেবারে লালসার মাল মশলা মাছ একেবারে চেটে বুঝে ছি, ছি। গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটা যে এখন শহরের অসভ্যতার কদর্য কালচার একটু একটু করে গ্রাস করে চলেছে, এটাই তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু গ্রামের মেয়েদেরকে আমি কখনোই ওইসব শহরের জানোয়ারদের লালসার শিকার হতে দেব না। তাই এর তীব্র প্রতিবাদ করে বলছি, এই রাস্কেল, গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়ের মেয়েকে স্পর্শ করার সাহস তোমার হয়? ওকে ছেড়ে দাও বলছি, নইলে ওই নোংরা হাত আমি মুচড়ে ভেঙে দেব। তোমাকে আমি থমকে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসার চেয়ে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। আমি সেই প্রতিবাদটা এতক্ষণ করছিলাম। মিস্টার লাহিড়ী,
আপনি প্রতিবাদ করছিলেন। আরে তবে আর বলছি কি, আমি তো আপনাকে নিতে স্টেশনে যাচ্ছিলাম। আমি এই মেয়েটা রাস্তার মাঝখানে আমরা আগলে ধরে আমাকে অস্থির ইঙ্গিত করতে লাগলো। আমি লাইনের মেয়েরা যা করে মিস্টার লাইনের, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, অমনি আমাকে জড়িয়ে ধরে আমার কারবারের কেরোসিন তেল ঢেলে দিল। শাট আপ, জাস্ট শাট আপ। নিজের চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে ছোট করার চেষ্টা করবেন না। পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, এবং আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন তাহলে এখনই আমি আপনার গায়ের চামড়া তুলে নিতাম। সরি স্যার, সরি, আমি রিয়েলি সরি। আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করতে হাত উঠিয়েছিলেন তার কাছে হাত জোড়ো করে বোন বলে ক্ষমা চেয়ে নিন। কেন ক্ষমা চান? সরি সরি বোন, আমায় তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। দেখলেন মিস্টার লাহিড়ী, এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী নারী। সর্বহারা সেজেও চোখের জল আড়াল করে ক্ষমা প্রার্থীকে ক্ষমা করতে শুধু এরাই পারে। বাইরা ভাই, আপনি এখন আসতে পারেন। কিন্তু স্যার, আমি তো আপনার নিতে স্টেশনে যাচ্ছিলাম। আমি আপনার বাড়ির লোক বহন করার জন্য ওয়েট করছে। আমি কোনো রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে পারবো। আপনি এবার আসুন। ওকে স্যার, আপনি না চাইলেও কিন্তু মোস্ট ওয়েলকাম আমরা জানাবোই। ওয়েলকাম নয় মিস্টার দত্ত, তোমার কারবারের কেরোসিন তেল ঢেলে দিব। তুমি ভর দুপুরে এই নির্জন কৃষ্ণচূড়া তোলায় একা একা কি করছিলে? আমার আমার খুব কাছের মানুষ আজকে বিলেত থেকে এখানে ফিরবে, তাই আমি তার জন্য অপেক্ষা করছিলাম। নিশ্চয়ই তোমার কাছের মানুষ। সে আমার রাহুল দত্ত। ও মাই গড, আরে সে তো আমার বন্ধু। আর সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়িতে করে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? সে আবার কি দাদা, আমার রাহুল দা আমাকে আমার সঙ্গে দেখা না করে বাড়ি যেতে পারে না। সে আমায় কথা দিয়েছে। আরে বাবা, 5 বছর আগের দেওয়া কথা সে কি সবার মনে থাকে? তাছাড়া সঙ্গে তার বিয়ে করা মেম বউ ছিল কিনা, সেই জন্য হয়তো। মেমো, ও চুপ করুন, আমি শুনতে পাচ্ছি না। এ হতে পারে না, হতে পারে না। আমি যে 5টা বছর তার জন্য দিন রাত অপেক্ষা করে আছি, সে কি করে আমায় ভুলে যায়? নয় হয় না, সে আমারে ভালোবাসা ব্যক্ত করতে পারে না। আরে কি মুশকিল, এতে কান্নার কি আছে? তোমার রাহুলা যখন অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তুমি নয় অন্য কাউকে বিয়ে করে নাও। না গো বাবা, না, তা কখনো হতে পারে না। মেয়েরা যাকে একবার ভালোবাসে তাকে যে মন দিয়ে ভালোবাসে, সে মন দিয়ে সে আর কাউকে দিতে পারে না বাবু, কিছুতেই না। তাই তারে আমাদের দুজনের এই ভালোবাসার সাক্ষী হ্যাঁ কৃষ্ণচূড়ার কাছে আমি আমার ঘরের আঁচল বেঁধে আমি আত্মহত্যা করব। আরে দাঁড়াও, আচ্ছা বোকা মেয়ে তো। আরে মরবে কেন? তুমি না হয় বিয়ে করে নাও। আমি তোমাকে বিয়ে করে নেব। এসো এসো আমার সঙ্গে। আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। তোমারই মরমে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতজ্ঞ হব যদি তোমার হাতে মরণ হয়। কে তুমি? কে তুমি? যাকে মনের অন্দরমহলে সযত্নে সাজিয়ে রেখেছো দীর্ঘ 5টা বছরের প্রতিটা দিন, তাকে তুমি চিনতে পারলে না কাকন? তাকে তুমি চিনতে পারলে না? রাহুল দা, তুমি 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 আমার রাহুল? হ্যাঁ কাকন, আমি। হ্যাঁ, আমি তোমার রাহুল। তবে রাহুল, তাই তো আজ তোমাকে কাছে নিয়ে আমার বলতে ইচ্ছে করে কি জানো?
দুজনাই দুজনকে চাই, এসো না দুজনে হারা, আজ এই মধু সন্ধ্যা, তুমি আছো আমি আছি তাই। দুজনাই দুজনকে চাই, এসো না দুজনে হারা, আজ এই মধু সন্ধ্যা, তুমি আছো আমি আছি তাই। দুজনাই দুজনকে চাই। জীবন পথে চলতে গিয়ে এই হাত তোমাকে দিলাম, আজ এই মধু সন্ধ্যা, আমি আছি তুমি আছো আমি আছি তাই। শোনো শোনো বৌদি, শোনো আমার কথা শোনো বৌদি। কি কি ঠাকুর, ছি ছি ঠাকুর, তোমার কি লজ্জা করে না? নিজেদের কারখানা প্রোডাক্ট নিজেই চুরি করে বাইরে বিক্রি করে দিচ্ছ। এটা তোমার ভুল ধারণা বৌদি, এটা তোমার ভুল ধারণা। দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বুকে রক্ত জল করে আমি এই কারখানাটাকে আগলে রেখেছি, অথচ তুমি আমার নামে চুরির অপবাদ দিচ্ছ। ঠাকুরমা তুমি হ্যাঁ আমি মানছি, আপনাকে না বলে কোম্পানির সামান্য প্রোডাক্ট আমি বিক্রি করেছি। না, সেটা সেটা তো মাত্র তুই সামান্য। একবার নয়, তুমি তিনবার এই প্রোডাক্ট চুরি করে বিক্রি করছো এবং আমার কাছে খবর আছে। কে বলেছে? পরশুদিন তুমি 3 লরি মাল পাচার করে দিয়েছো। কে বলেছে বৌদি? অসম্ভব। আমি কি কি ম্যানেজার ম্যানেজার হবে? তুমি? হ্যাঁ আমি যদিও চুরির বকে আমি বাগানে পুড়েছি, তবু তার বিবেক বলে একটা কথা আছে স্যার। যার নিমক খেয়েছে তার সঙ্গে নিমক হারামি করলে ঈশ্বরকে আমার মাফ করবে। তাছাড়া আপনি কোম্পানির 5 লরি মাল পাচার করেছেন, এটা ফাঁস। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বিষয়টা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনে ফেঁসে নিজের বিবেককে আরাম হিসেবে রাখতে পারছি না, তাই আর সমস্ত সত্যি কথাটা আমি ফাঁস করে দেবো। সব সত্যি কি সত্যি ম্যানেজার? আজ 15টা বছর ধরে যে আপনি আপনার স্বামীর নিরুদ্দেশ খবরটা জেনে এসেছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা? হ্যাঁ, আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। না খুন। না 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 না, এই কথা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যা বলছো।
মিথ্যে নয় মাসিমা, মিথ্যে নয়। সমস্ত প্রমাণ আমি সাথে করে সঙ্গে করে রেখেছি। আপনার সঙ্গে আপনার স্বামীকে প্রথমে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন। চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি সহ্য করতে পারছি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব পাস করে তুমি কি আমাকে ফাঁসাতে চাও? বলি এসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আজ আমার মুখ দিয়ে সমস্ত এক সত্যি কথাটা গল গল করে বেরিয়ে আসবে। কি নির্মম সত্যটাকে এতদিন ধরে তোমরা চেপে রেখে দিয়েছিলে। তার দেওয়া শাঁখার সিঁদুর আজ আমি 15টা বছর ধরে পেয়ে মরেছি। ওগো, ওগো তুমি কোথায়? তোমার শাঁখার সিঁদুর আপনি শান্ত হন মাসিমা, আপনি শান্ত হন। না না, আমি শান্ত হতে পারছি না। আমি যা শান্ত হতে পারছি না। ঠাকুর যে সব কিছু তোমার নামে লিখে দাও গো, ওগো তুমি ফিরিয়ে দাও। কি করছেন মাসিমা? শান্ত হন। আপনার শরীর থেকে কাঁপছে, সারা শরীর টলমল টলমল করছে। মাসিমা বসে বলুন, বসে বলুন। আপনার বোধ হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে। বসে বলুন। তুমি চুপ করো, চুপ করো। আমি কিছুতেই ছাড়বো না। এসব কে একদম এসব মিথ্যা করে- বৌদি, এসব একদম মিথ্যা। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করে একদম মিথ্যা। বলো ম্যানেজার, বলো তোমার কাছে কি কি প্রমাণ আছে? সমস্ত ফুলের ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা, কিন্তু আপনি সেটা দেখলে সহ্য করতে পারবেন? মানে কত কষ্ট দিয়ে, কত বিভৎস ভাবে তাকে খুন করেছে দেবরাজ দত্ত। নেবা খারাপ, তোমাকে আমি খুন করব। তারপর কি হলো? মিথ্যে বলতে মিথ্যে। আর তারপর তার হাত পা গুলো কেটে খুন করেছে না! আপনার এই হর্ষশত্রু বিভীষণ দেবরাজ দত্ত। নিমকারাম, তোকে আমি ছাড়বো না। তোকে আমি খুন করবো, কিন্তু আমার লাভ নেই। দেখছেন না মানুষটাকে আমরা সুখে দুঃখে ভেঙে পড়েছে। মাসিমা, আপনি এত কাঁপছেন কেন? আপনার সারা শরীরটা টলমল টলমল করছে। আপনার আপনি বসে বলুন। বৌদি, তুমি আমাকে বিশ্বাস করো বৌদি। ম্যানেজার, প্রমাণ দিতে পারবে? মাসিমা, আমি আপনার কোম্পানির 20 বছর ধরে সেবা করে আসছি, তাই আপনার কোম্পানির যদি কোনো ক্ষতি হয়, যদি কোনো জিনিস নষ্ট হয়, সেটা তো দেখার দায়িত্ব মাসিমা আমার। এবং সেই চোরকে ধরে শুধু আমি প্রমাণ দেব না, সেই সঙ্গে দিয়ে দিলাম আপনার কারবারের খুন করে ফেললে, এই খুনটা না করলে তোমার আমার দুজনা কোমরে দড়ি পড়ে যেত স্যার। তাহলে খুন যদি করবে, তাহলে বৌদির কাছে দাদার মৃত্যু ভেবেছিলাম স্বামীর খুনের খবরটা পেয়ে আচমকা বুড়িটা হাত ফেল করে মরে যাবে। বুড়ির হাতটা দেখছি ভীষণ শক্ত। মরবে কি, মারার জন্য তেলে ঘুরে উঠলো, তাই বাধ্য হই আমাকে হাত চালাতে হলো। কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো। কি এখন যে শ্বাস প্রশ্বাস বলছে, ওরে বাবা রে! বুড়িটা এখনো বেঁচে আছে। বেঁচে উঠলে আমরা তো মারা যাব। যান স্যার, যান। আমি অল্প কাজটা আমি সেরে রেখেছি। বাকিটা আইবিন সেরে ফেলুন। আইবিন গলাটা টিপে বুড়িটা নিশ্চিত করে ফেলুন। শত্রুকে কখনো জীবিত রাখতে নেই।
এই ছবিটাই হবে একদিন তোমার কারবারের কেরোসিন ঢালার মূল অস্ত্র। একদম খতম করে দিয়েছে। এবার এই লাশটা নিয়ে কি করবো? কিছু করতে হবে না, পুলিশকে ফোন করে দিন, পুলিশ লাশটা তুলে নিয়ে যাবে। তোমার কি মাথা যায়? পুলিশকে খবর দিলে আমরা তো ধরা পড়ে যাব এবং মারাও যাব। স্যার, নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যায় তাহলে কি আম পাবলিক বসে থাকবে? তার মানে কাছে আসুন বলছি। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি দত্ত ভিলা থেকে বলছি। আমার বৌদিকে কে খুন করেছে? রন, আমি এসে গেছি। চলুন স্যার, চলুন। মাননীয় দর্শক মন্ডলী, এই নাটকের পরবর্তী অংশ বিরতির পর। মা, তুমি কোথায়? তোমার খোকা আজ ফিরে এসেছে মা, তোমার খোকা আজ ফিরে এসেছে। তোমার সামনে স্বপন করতে তোমার খোকা আজ বিলেত থেকে ব্যারিস্টার। মাসিমাকে আমি খুন করে ফেললে? না না, হ্যাঁ, আমি খুন করিনি। এই মাত্র বাড়িতে এসে দেখলাম মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর এই ছুরিটা মায়ের বুকে বিদ্ধ অবস্থায়। ওই দেখুন স্যার, ওই দেখুন আমার বৌদিকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। না কাকা, না কাকা, তুমি বিশ্বাস করো আমি মাকে খুন করিনি। আমি এসে মাকে এই অবস্থায় দেখেছি। আমার মনে হয় অন্য কেউ মাকে খুন করে পালিয়েছে। উনি মিথ্যে বলছেন স্যার, আমি নিজের চোখে ওনাকে খুন করতে দেখেছি। মিস্টার লাইরি, আমি নিজের চোখে দেখি লাইরি। হ্যাঁ স্যার, একটা বিশেষ কারণে আমি ওদের মা ছেলের মধ্যে তর্কাতর্কি চলছিল। বিশেষ কারণ বলতে রাহুল বাবু একটা গ্রামের মূর্খ বাজার তুলে রেখে বিয়ে করতে চেয়েছিল, আর মাসিমা সেটা কোনো মতে মেনে নিয়েনি। তাই তো মাসিমা রাহুল বাবুকে ত্যায্য পুত্র করার হুমকি দিলেন, আর তাতেই রাহুল বাবু রেগে গিয়ে মাসিমাকে খুন করে দিলেন। ওই দেখুন স্যার, ওই দেখুন এখন। বিশ্বাস করুন স্যার, এরা এরা সবাই মিথ্যা বলছে। আমি খুন করিনি। এই ছুরি ফিঙ্গারপ্রিন্ট প্রমাণ করে দেবে তুমি খুন করে কিনা। You under arrest? না, কই দাদা এসেছে শুনলাম। দাদা, দেখি দাদার হাতে হ্যান্ডকাম কেন? রাহুল, রাহুল কি করেছি দাদা? রাহুল বৌদিকে খুন করে না, কাকা, দাদা কখনোই জেঠিমাকে খুন করতে পারে না। ঠিক তোমার মধ্যে আমি ওই কথাই বলতাম রাহুল, যদি না খুনটা আমি নিজের চোখে হতে দেখতাম। থামান, থামান। দাদা, দাদা, এই আমি কি শুনছি দাদা, এই আমি কি শুনছি? আমি জানি দাদা, আমি জানি এমন কাজ তুমি কখনোই করতে পারো না দাদা। জেঠিমা কথা বলো, জেঠিমা কথা বলো। জেঠিমা, 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 তুমি জেঠিমা, কেমন করে তাকাবেন বাবা? তার ব্যারিস্টার ছেলে যে তার চিরতরে তার চোখ
দুটো বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এটাই হয়, তাহলে উনি যে জনগণের কি বিচার করবেন সেটা শুনে আমি আজকে উঠছি। আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না দাদা। দাদা আমি জানি, দাদা আমি জানি এমন কাজ তুমি কখনই করতে পারো না দাদা, এমন কাজ তুমি কখনই করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমাকে ফাঁসিয়েছে, সেই চক্রান্তের জাল আমি ছিঁড়ে ফেলবই। বলো দাদা বলো, একটিবার শুধু ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলো তুমি খুন করনি দাদা। বলো বলো দাদা বলো, একটিবার শুধু বলো দাদা, একটিবার। আমার আকাশে ঝড়ের বাতাস ছেয়েছে হৃদয় মন, আমি যে আমাকে হারিয়ে ফেলেছি দিশাহীন অনক্ষর। দাদা পথ ভোলা এক প্রতীক হয়েছি, সামনে একটা বড় কালো অচেনা যেন লাগছে। কোথা আছি তুমি? দাদা মরমের দ্বার রুদ্র হয়েছে, দুনিয়া ভুলেছে মনে, কে যেন ডাকিয়া কইছে আমার বিদায় দিলাম তোরে। মায়ের মতো আপন জনকে নেই তো এ সংসারে, ধন পরিজন সবই মেলে, ধন পরিজন সবই মেলে, মা তো মেলে না রে হায়, মা তো মেলে না। মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে, ধন পরিজন সবই মেলে, ধন পরিজন সবই মেলে, মা তো মেলে না রে হায়, মা তো মেলে না রে। মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে। মাহারা আলার যারা জলে বুকে টেনে নেয় না কেহ জাদু সোনা বলে। মাহারা কাঙাল যারা সে নয়ন জলে বুকে টেনে নেয় না কেহ জাদু সোনা বলে। মাকি রতন বোঝে কজন এ ভব সংসারে, মাকি রতন বোঝে কজন এ ভব সংসারে। মনের অনুসয় না মেলে না রে হায়, মা কি মেলে না রে। মায়ের মতো আপন জনকে নেই তো এ সংসারে।
ধন পরিজন সবই মেলে, মা তো মেলে না রে হায়, মা তো মেলে না রে। মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে, মায়ের মতো আপন জন কেউ নেই তো এ সংসারে, মায়ের মতো আপন জনকে নেই তো এ সংসারে। আজ আমার কাকনের বিয়ে, যাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে নিজের মেয়ের মতো মানুষ করেছি, সে আজ বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। সে কথাটা ভাবলে আমার বুকের ভিতরটা বড় আনচান করে ওঠে। ওগো, এই বিয়েতে আমার কাকন সুখী হবে তো? কেন সুখী হবে না বড় বউ? কাকন তো এই বিয়েতে নিজে সাই দিয়েছে। নিজে সাই দিয়ে কি হবে? এখন নিজে সাই দিয়েছে, অন্তত তার পুড়ে ছাই হয়েছে, কারণ এখনো যে সে রাহুলকে ভালোবাসে। চুপ করো বড় বউ, তুমি চুপ করো। আজকের এই শুভ দিনে ওই অলক্ষণের নামটার উচ্চারণ করো না, যে সামান্য কারণে নিজের মাকে খুন করতে পারে। তুমি বিশ্বাস করো যে রাহুল তার মাকে খুন করতে পারে? আমার বিশ্বাসের কিছু যায় আসে না বড় বউ। আদালতের বিচারে যে খুনি সাব্যস্ত হয়ে জেলে খাটছে, সে খুন করুক আর নাই করুক, খুনেই তো তার একমাত্র পরিচয়। তুমি সব কথা বাদ দিয়ে তোমার মনের আদালতের বিচারে তুমি বলো তো, সত্যি সত্যি কি রাহুল তার মাকে খুন করেছে? আমার বিবেকটা তো আজ বোবা হয়ে গেছে বড় বউ। আমি কেমন করে কার বিচার করব? তাই বলে একটা নির্দোষ ছেলে সারা জীবন জেল খাটবে, তার কি কোনো প্রতিকার নেই? না, নেই। এ যুগের সততা আর মানবতার কোনো মূল্য নেই বড় বউ। যার বেশি টাকা আছে আইন তার হয়ে কথা বলবে। তাই বলছি, এসব আলোচনা এবার বন্ধ করো। সেই সন্ধ্যে থেকে মেয়েটা শুধু কাঁদছে আর কাঁদছে আর বলছে, এই বিয়ে তোমরা বন্ধ করে দাও। না বড় বউ, না, এমনটি হতে দেয়া যাবে না। তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। তাই তো কাকনের সামনে রাহুলের নামে এমন কথা বলতে হবে যে যা শুনে কাকন রাহুলকে ঘৃণা করে। কি বললে দাদা, কি বললে? যার সঙ্গে এতদিনের সম্পর্ক, তা আজ আমি আজকে তাকে ভুলে যাব, ঘৃণা করব? হ্যাঁ, করবি। কারণ একটা খুনিকে ভালোবেসে কখনো তুই তোর ভালোবাসার মর্যাদাটাকে নষ্ট করিস না রে বোন। তাই বলছি, নতুন জীবনের পা বাড়ানোর আগে পুরনো জীবনটা এবার তুই ভুলে যা। দাদা, কেমন করে আমি ভুলে যাব রাহুল তাকে, তুমি বলতে পারো? ওই ভুলের মধ্যেই যে তোকে ভুল ফোটাতে হবে রে বোন। বৌদি, বৌদি, তুমি কি বলছো? যার সঙ্গে এতদিনের সম্পর্ক, তাকে কি এইভাবে আমি ভুলতে পারি? দাদা, দাদা, কে যেন আমার কানে কানে ফিস করে বলছে, তুই ভুল করছিস, ভুল করছিস। ওই ভুলের মাঝেই তোকে যে ভুল ফোটাতে হবে রে বোন। বৌদি, জীবনের জীবনের ভুল তোকেই তো ফোটাতে হবে। বৌদি, অতীতকে ভুলে বর্তমানকে নিয়েই বেঁচে থাকতে হবে। দাদা, বৌদি গো, আমার সব সুখ যে তার কাছেই বাধা আছে বৌদি। তাই তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তোমরা এই বিয়েটা বন্ধ করে দাও বৌদি। কি পাগলের মতো যাতা বলছি? আর কিছুক্ষণের মধ্যে বর এসে পড়বে। আর আর এই সময় এসব আলোচনা এবার বন্ধ কর। দাদা, তাছাড়া নির্দিষ্ট লগ্নে বিয়ে না হলে তুমি যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। বৌদি, আমি লগ্নভ্রষ্টা হয়েও আমি আমার রাহুল তার জন্য অপেক্ষা করে বসে থাকবো। সে যখন জেল থেকে আসবে তখনই আমি তার গলায় বড় মাল্য দেব।
তুই চুপ কর, চুপ কর। একটা খুনিকে ভালোবেসে কখনো কখনো নিচে আমার পরিবারের বংশের মান সম্মান বদনাম হয়ে যাবে। দাদা না দাদা না, তোমার পরিবারের কথা মনে করে আমি তোমার পরিবারের কোনো বদনাম করব না। যাচ্ছি আমি রাহুলদাকে নিয়ে দূরে দূরে অনেক দূরে চলে যাব দাদা। শুধু দোহাই দাদা, তোমার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, তুমি না হবাদ বন্ধ করতে বলো, বিয়েটা ভেঙে দাও। না, কখনো না। এই যদি তোর মনে ছিল তাহলে তুই এই বিয়েতে মত দিয়েছিলিস কেন? দাদা, সেদিন সুখে দুঃখে নিজের ভারসাম্য হারিয়ে উচিত অনুচিত না বুঝে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম দাদা। তাই তো তোমাদের কাছে আমি হাত জোড়ো করে বলছি, এই বিয়ে বন্ধ করে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বোন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই পাড়া প্রতিবেশী সবাই বর দেখতে ভোট করতে চলে এসছে। তাদেরকে আমরা কি জবাব দেব? এবং বরকে আমরা কি বলবো? বৌদি, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, কাউকে কিছু বলতে হবে না। আমি পাড়া প্রতিবেশীদের কাছে হাত জোড়ো করে বলবো। তাই তো এই বিয়ের সাজ খুলে রেখে আমি ওই পাড়া প্রতিবেশীদের বলতে চললাম। কি ভেবেছিস তুই? দাদা, আজ এতগুলো মানুষের সামনে আমাকে অসম্মান হতে হবে? না, কখনো না। রাহুলকে ভুলে আজ তোকে এই বিয়ে করতেই হবে। দাদা। নইলে তুই আজ আমার মরা মুখ দেখবি। আমার সুখের চেয়ে তোমাদের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি দাদা। তাই তো আমি তোমাদের সকলকে আজ কথা দিলাম, আমি আমার জীবনের কথা ভুলে তোমাদের কথা ভেবে আমি এই বিয়েতে আজ রাজি হলাম। বর এসে গেছে দাদা, বর এসে গেছে। বর এসে গেছে? কিন্তু কাঁদবো কেন রে হতভাগা, কাঁদবো? আজ যে আমাদের একমাত্র বোনের বিয়ে, আনন্দ করবো না বল? তুইও কি তোর নিজের বিয়েতে আনন্দ করছিস নাকি রে হতভাগী? আজ আমার খুব আনন্দ হচ্ছে, খুব। হতভাগী, এ আনন্দ করছিস বলে কাঁদছিস কেন? এ একদম কাঁদবি না বলছি, এ একদম কাঁদবি না। ওরে কাকন, স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর আজ তুই সেই স্বর্গে পা বাড়াতে চলেছিস। এই সময় কি চোখের জল ফেলতে আছে রে বোন? তার চেয়ে বরং আনন্দ কর, প্রাণ খুলে হাস। একই রে হতভাগা, ওকে হাসতে বলে তুই নিজেই কাঁদছিস। পারলাম না দাদা, এত চেষ্টা করেও জির আড়ালে কান্নাটুকু আমি লুকিয়ে রাখতে পারলাম না। আমি ধরা পড়ে গেলাম দাদা। নীলাদ্রি, এই তুই স্বামীর ঘরে গিয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? আমি জানি তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা তোকে এ বিয়ে দিচ্ছি, তাই তোর কাছে আমার অনুরোধ, তুই ওই রাহুলকে ভুলে তুই তো নতুন সাথী কিনে সুখী হওয়ার চেষ্টা কর রে বোন, নতুন সাথী কিনে সুখী হওয়ার চেষ্টা কর। ও সুখের জন্য আপনারা ভাববেন না দাদা, প্রয়োজন হলে আমার জীবনের সব সুখ দিয়ে আপনাদের বোনকে আমি সুখী করবো। রাহুল, একই লজ্জা, একই লজ্জা। আমরা তোমার বরকে বরণ করে বাড়িতে নিয়ে আসবো, তা নয় বর নিজেই চলে এসেছে। এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বৌদি, আমি তখন আপনাদের একজন, তাই না? আর তাই যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমি ভেবেই সমাধান করে নেবো। তোমার কথা শুনে বড় ভালো লাগছে ভাই। আত্মীয় হওয়ার আগে তুমি যেভাবে আমাদের আপন করে নিলে, এটা তো মানুষের ধর্ম দাদা। আত্মীয় অনাত্মীয় যেই হোক না কেন, তাদের বিপদে আমি সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তোমার মতো
করবি তো? ছি ছি, এসব কি বলছেন বৌদি? হ্যাঁ, যা বলছিলাম, লগ্ন নাকি পড়ে গেছে, তাই পুরোহিত মহাশয় বিয়ের জন্য তাড়া দিচ্ছিলেন। আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি নিজেই ভিতরে চলে এলাম। বেশ করেছো ভাই, বেশ করেছো। তাহলে তাহলে আগে মালা বদলটা সেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর। ডাকাত পড়েছে, ডাকাত! ডাকাত! ডাকাত পড়েছে! পুলিশকে ফোন করতে হবে। তোমার বউ এসে বলবে, ডাকাত! 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 কিন্তু ডাকাত কোথায়? হ্যাঁ, কিন্তু ডাকাত কোথায়? আর ওরা যদি খুন খারাপি করে বসে, তুমি তুমি একদম চিন্তা করো না দাদা, তুমি একদম চিন্তা করো না। আমি আমি এখনই পুলিশকে ফোন করতে চললাম। আমি ডাকাতি করতে আসিনি, এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। রাহুল, একই রাহুল। হ্যাঁ, আমি জেলের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে। হয়তো কেউ ভুল বুঝে তোমাকে এই বিয়ে করতে বাধ্য করছে। তাই তো আমি কারারক্ষীদের মেরে অজ্ঞান করে তাদের বন্দুক ছিনিয়ে নিয়ে জেল ভেঙে পালিয়ে এসেছি। তুমি ভুল করেছো রাহুল। খুঁজছে। ধরা পড়লে হয়তো এর চেয়ে তুমি ভয়ঙ্কর শাস্তি পেতে পারো। আমি তো তাই বলছি, তুমি চলে যাও রাহুল দা, আবার চলে যাও। অসম্ভব। মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণায় আমি ভীষণভাবে হাঁপিয়ে উঠেছি কাকু। হ্যাঁ, আমি জানি কেউ আমায় চক্রান্ত করে খুনি সাজিয়েছে। আমি সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ করবই কাকন। আর তার জন্য তোমাকে আমার পাশে পেয়ে, তাই বলছি এই বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সাথে এসো। না না, তা কি করে সম্ভব? বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদলও হয়ে গেছে। আর এই সময় ও চলে গেলে আমাদের যে সবার বদনাম হয়ে যাবে। আমি সব কথা মাথায় তুলে নেবো দাদা। কাকু শুধু নিজের মুখ থেকে বলো যে এই লোকটাকে বিয়ে করতে চায়, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। গৌতম, বলো কাকন, তুমি বলো। বলো বলো বলো, তুমি বলো। আমি নিশ্চয়ই বলবো, ওই রাহুল দাকে নির্দেশ প্রমাণ করার জন্য আমি ওর সমস্ত অপরাধ নিজের মাথায় তুলে নিলাম। ও, তাই তো তোমাদের সকলকে বলছি, এই হ্যালো। বিয়েটা ভেঙে দিয়ে রাহুলকে ভুলে আজ তোকে বিয়ে করতে হবে, নইলে তুই আমার মরা মুখ দেখবি। বললাম না, আমি হেরে গেলাম, আমি আবার হেরে গেলাম। আমি তোমাকে হাঁটতে দেবো না কাকু, আমি তোমাকে হাঁটতে দেবো না। তুমি শুধু সবাই সামনে বলে দাও যে তুমি আমাকে। রাহুল, রাহুল, খবরদার! আমার দিক থেকে হাত বাড়ালে তোর হাতটা আমি উল্টে ভেঙে দেবো। কিন্তু আমার না, তাই কাকনকে আমি এখন এখান থেকে নিয়ে যাবো। আর তুমি যদি মারা দাও তাহলে তোমাকে আমি খুন করবো। আমার স্বামীকে খুন করার আগে তোমাকে আমার বুকে বন্দুক চালাতে হবে, কারণ ও যে আমার স্বামী। কি বললে? এই লোকটা তোমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, মালা মালা বদল যখন ওর সঙ্গে আমার হয়ে গেছে তখন ওই আমার স্বামী। তুমি তুমি কিন্তু কিন্তু আমি তুমি তুমি ভাবলে কি করে তোমার মতো একটা খুনি আসামি আমি তাকে বিয়ে করে আমার জীবন সঙ্গনী করব? তুমি চলে যাও, যাও, তুমি এখান থেকে চলে যাও রাহুল দা, চলে যাও। আমি তোমায় সহ্য করতে পারছি না, আমার তোমাকে ঘৃণা করছে। কি বললে? আমাকে আজ তোমার ঘেন্না লাগছে?
ঘেরা তিরস্কার ছুড়ে মেরে আমার ক্লান্ত অবসন্ন মনটাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও, ক্ষত বিক্ষত করে দাও। চলে যাও রাহুল দা, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি কাকু, আমি চলে যাচ্ছি। তোমার দেওয়া ঘৃণাকে আমার চলার পথের পাথেয় করে আমি একাই আমার জীবন যুদ্ধে লড়ে নেব। নিজেকে নির্দোষ প্রমাণ করে যদি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারি, সেদিন তুমি আমার ভালো না আসো, কিন্তু আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকুন, আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না। সব কষে পাই না ভেবে কোন দোষে দোষী হলাম, জীবনে কি পাওয়ার ছিল বিনিময়ে কি আর পেলাম, হিসাব কষে পাই না ভেবে কোন দোষে হয় খুশি হলাম, জীবনে কি পাওয়ার ছিল বিনিময়ে কি আর পেলাম, বিনিময়ে কি আর পেলাম, বিনিময়ে কি আর পেলাম। ট্রেন চলে যাচ্ছে। উপরে বন্ধু সেজের ভিতরে শত্রুর মতো ছুরি চালাতে হবে। Yes! শুধু বন্ধু নয়, প্রয়োজন হলে প্রেমিক সেজে মালটার মুখ মনের মধ্যে ঢুকে পড়বে, তারপর মাউস করার বাহানায় বেহিসেবি মাল খাইয়ে মালটাকে আবার ফের মাতাল বানিয়ে ফেলবে। তারপর তারপর আমি কি পারবো স্যার? তুমি চাইলে ডক্টর কোম্পানি পুরো প্রপার্টি তোমার হয়ে যাবে। কি বলেন স্যার? এত বড় সম্পত্তি আমি পেয়ে যাবো? গুড, জানি বাবা, আমার সম্পত্তি মানে তোমার সম্পত্তি, তাই না ডার্লিং? তাই আমি মনে মনে ঠিক করেছি যে সেদিন থেকে তোমার প্রথম দিন দেখা থেকে মনে মনে ঠিক করেছি বিয়ে যদি করতেই হয় তবে তোমাকেই করবো। স্যার দাও, আজকে তো দিন শুরু করে দাও তোমার চ্যাম্পিয়নশিপের খেলা, আর আমি তোমার কোচ। দেখলা ও রসিয়া চাইলে মন পুড়িয়া প্রেমের আগুন জ্বলে রইব কি করিয়া আজকে দিন নমিয়া জ্বলে পুড়ে রঙ্গলি লাইগা ভালো লাগে রে মন শুনতে বলি ওর সুর নিভিয়ে যায় না মনে না ও রসিয়া চাইলে মন ভয়ঙ্কর খেলা। আমাদের ফ্যামিলিটা মনে হয় একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। আপনি চিন্তা করবেন না স্যার, সেই খেলা হারিয়ে দিয়ে উপযুক্ত প্লেয়ার আমি সঙ্গে করিয়ে এনেছি।
প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়। হ্যাঁ স্যার, ইয়ে হলো আমার মাস্তুদেব রূপসা। আপনি চাইলে ও রোহন বাবুকে সুপথে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে। এই স্যারকে নমস্কার কর। থাক মা থাক, তুমি ম্যানেজারের বোন, হ্যাঁ স্যার, নিজের নয় তো পিস্তত। কিন্তু ম্যানেজার যে বললো পিস্তুত। পিস্তত, মানে ওই আমি দিল্লিতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি তো, তাই এই বাংলা শব্দগুলো মাত্র পিস্তত কেমন গুলিয়ে ফেলি। তুমি বিলেতে পড়তে? শুধু পড়াশোনা না স্যার, সেই সঙ্গে নার্সিং ট্রেনিংটাও সেরে এই কদিন হলো আপনার এখানে এসেছে। আর আপনি কিছুদিন আগে বলেছিলেন না রোহনটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আপনি চাইলে ও রোহনকে সুপথে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে। তুমি পারবে মা, পারবে আমার ছেলেটাকে সুপথে ফিরিয়ে আনতে? পারবো কিনা জানি না স্যার, তবে আমি আপনার ছেলের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। শুধু বন্ধু নয়, তুমি যদি আমার রোহনকে সুপথে ফিরিয়ে আনতে পারো, তাহলে রোহনের সাথে আমি তোমাকে ভালো বিয়ে দেব। তাই নয় মা, রোহনকে যদি আমাকে সুপথে ফিরিয়ে আনতে পারো, তাহলে আমি তোমার সাথে রোহনের সারা জীবনের দায়িত্ব অর্পণ করব। স্যার, তাই তোমার কাছে আমার একটা অনুরোধ মা, আমার ছেলেটাকে আবার সুপথে ফিরে আনো মা, আবার সুপথে। এই তো একটু গম্ভীর হয়ে ফেলবি না তোমার ইন্টারভিউ। আর এবার রোহনের মই এন্ডিটা দিতে পারলে আমাদের কাজ সাকসেসফুল হবে। কিন্তু কোথায় সেই তোমাদের রোহন? ভাববো না, আমি তার কোনো কথাই ভাববো না। সেই চোখ, সেই মুখ আমাকে হাত ছানি দিয়ে ডাকলেও আমি তার থেকে মুখ ফিরিয়ে নেব। আমি বোধহয় কোনো পার্সোনাল মিটিংয়ে এন্ট্রি নিয়ে ফেলেছি। আই এম সো সরি। আমরা কোনো পার্সোনাল মিটিং করছিলাম, আমরা তো আপনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, এই হলো আমার মাস্টারবাবু রূপসা। এই কয়েকদিন হলো দিল্লি থেকে আমার এখানে এসেছে। আর আপনার আমারই মনে হলো আপনার ছবি দেখিয়ে আর আপনার এক্সাইটেড হয়ে পড়লো যে ও একবার আপনার সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে উঠেছে। সম্পূর্ণ করিনি। হ্যালো রোহন বাবু। এই বোন, তুই তাহলে রোহনের সাথে কথা বল। আমি অফিস যাচ্ছি। হ্যাঁ, অফিস থেকে ফেরার সময় তোকে নিয়ে যাবো। আমার সাথে দেখা করার জন্য তুমি নাকি একেবারে এক্সাইটেড, কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার নাকি মিনিস্টার? তার চেয়েও অনেক বড় আপনি আমার কাছে। তোমার নজরটা অনেক বড় তো, তাই অতি ক্ষুদ্র জিনিসটাকে তুমি অনেক বড় করে দেখতে পাও। তাই বলে আমার মতো এই ক্ষুদ্র জীবটাকে কখনোই তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না। আপাতত বাই দা বাই। এখন তুমি ভাবতে পারো। আর তুমি অধঃপতনের পাতে পা বাড়িও না। যে বাড়িটাই আজ একটু একটু করে অধঃপতনের দিকে যেতে বসেছে, সেখানে আমার আর দোষটা কোথায় হারান্দা? তবু যে আমরা তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি গো ছোট দাদা। আমার মুখের দিকে? হ্যাঁ, একমাত্র তুমিই পারো এই অভিশপ্ত ভূমিটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। হারান্দা, তোমার উপর যে আমাদের সবার ভরসা আছে গো ছোট দাদা। কিন্তু আমি যে আমার নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছি হারান্দা। আমার নিজের উপরে আমি যে ভরসা হারিয়ে ফেলেছি।
যে আমাকে অপার মাতৃ স্নেহ দিয়ে মানুষ করেছে, আমার সেই জেঠিমা চোখের সামনে খুন হয়ে গেল, অথচ 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 আমি কিছুই করতে পারলাম না রান্না, আমি কিছুই করতে পারলাম না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি ছোট দাদাবাবু, বড় দাদাবাবু কখনো গিন্নিমাকে খুন করতে পারে না। হারান্দা, আমারও তো তাই মনে হয় হারান্দা, আমার তো তাই মনে হয়, কিন্তু কিন্তু আমি বুঝে উঠতে পারি না এই জঘন্য জঘন্য খুনটা করেছে কে। প্লিজ রোহন বাবু, সামান্য একটা চাকরের কথার উপর ভিত্তি করে আপনি এমন ভাবে রিয়াক্ট করবেন না। Shut up! মাইন্ডিট, উনি আমাদের কাজের লোক নন, উনি আমার অভিভাবক। বলতে দাও না ছোট দাদাবাবু, বাইরের লোক ভিতরের খবরে কতটুকু জানবে। হারান্দা, আবারও আমি বলছি ছোট দাদাবাবু, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে মিথ্যে খুনের দায়ে জেল খাটা বড় দাদাবাবুকে জেল থেকে মুক্তি করবে কে? আর তুমি যদি ফিরে না আসো, ওই আর বড় দাদাবাবু যদি মুক্তি না পায়, গিন্নিমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। কোনোদিনও শান্তি পাবে না। হারান্দা, কোনোদিনও শান্তি পাবে না। হারান্দা, হ্যাঁ, তুমি ঠিক বলেছো হারান্দা, তুমি ঠিক বলেছো। দাদাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে, তা না হলে জেঠিমার আত্মা যে কোনোদিন শান্তি পাবে না। আমার সেই যন্ত্রণা, আমার সেই যন্ত্রণা, যে যন্ত্রণা ভুলতে আমি অখণ্ড মদে ডুবে থাকতে চাই, সেই যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার সঙ্গে নিজের যুদ্ধে আমার আমিটা যেন একটু একটু করে হারিয়ে ফেলছে, কিন্তু না না, আমি 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 জিততে না পারলেও এই যুদ্ধটা আমাকে চালিয়ে যেতে হবে। তাহলে এই নিন আপনার যুদ্ধ করার অস্ত্র। হ্যাঁ, আমি তোমার সহযোদ্ধা হয়ে তোমার সঙ্গে তোমাকে সব যুদ্ধতে আমি জেতাতে চাই। শান্তির উৎসাহ, শান্তি, মহাশান্তি, এই শান্তির সুধা পান করে আমি আমি একটু একটু করে আমি অধঃপতনের সিঁড়ি বেয়ে আমি জাহান্নামের পথে। তবে এসো বন্ধু, যেখানে যেতে চাও আমি ঠিক তোমাকে সেখানেই পৌঁছে দেব। এমন মধুর সন্ধান